এইখানে একটা গেট দেখায় আপনাদেরকে, পুরো একদম এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে। এখানে পুরোটাই গেটটা খুলে দিয়েছে। এই গেটটা এই সাইডে সম্পূর্ণ যা আছে না, এই যে এই সাইডটাই এগুলো সবটাই গেট খোলা আছে। মনে আছে বন্যা হওয়ার সম্ভাবনা আছে, কেন না দেখি দেখতে পাচ্ছেন এর আগে হয়তো অতটা জল উঁচু হয়ে থাকে না। এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন মানে পুরোটাই মানে জলে ভরে গেছে। এই জায়গাগুলো মানে এতটা জল থাকে না অন্যান্য টাইমে। এর আগে হয়তো আপনারা ভিডিও আমার দেখে যদি থাকেন তাহলে বুঝতে পারেন যে কতটা জল থাকে। আর এই যে ব্রিজটা থেকে নিচের যে গ্যাপটা রয়েছে না, মনে হয় 7 থেকে 8 ফিট উঁচু মানে গ্যাপ আছে, মানে জল থেকে আর ব্রিজের মধ্যে। আর এই ব্রিজটাতে দেখেছি, এই ব্রিজটার উপরে কিছু দূর যাবো, তারপর আমাদের দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন নৌকো, মানে মাঝিরা মাছ ধরছে। ইলিশ মাছ এখানে সম্ভবত বেশিরভাগ পাওয়া যায়, মানে অন্যান্য জায়গায় যতটা পাওয়া যায় তার তুলনায় এখানে মানে সব থেকে বেশি ইলিশ মাছ পাওয়া যায়। তার জন্য এখানে নৌকা, এর ভিতরে ঢোকার তো পারমিশন সবাইকে দেয় না, কারণ এরা যে মাছ ধরে ব্রিজটা যেটা দেখতে পাচ্ছে পুরোনো ব্রিজটার ওই পারে মাছ ছাড়ার জন্য কিছু টাকা পায়, তার জন্য ওই পারে মানে মাছ ধরে এই সাইডটাই। আর এই হচ্ছে এরকমকার পরিস্থিতি। আর ব্রিজ তো একদম পুরো জ্যাম হয়ে আছে, মানে প্রচুর, মানে বর্ষার টাইমে প্রচুর গর্ত হয়ে যায় তো ব্রিজের মধ্যে, তার জন্য হয়তো মনে হয় আমি শিওর নয় আমি পুরোটাই, তার জন্য মানে জ্যাম লেগে আছে পুরোটাই। আর এই মাছ, আর একটা জিনিস দেখতে পাওয়া যায় যে যারা দুটো ব্রিজের মাঝখানে যে মাছগুলো ধরে যারা, তাদের নৌকোর মধ্যে থাকে কি যেন একটা সাদা কালারের ঝান্ডা মতন দেখতে পাবেন, ওটা থাকবে। ওটা যদি না থাকে তাহলে এর ভিতরে কোনো পারমিশন নেই যে ঢোকার মতন। আর ঠিক আমি দাঁড়িয়ে আছি দুটো ব্রিজের মাঝখানে, আর এই মুহূর্তে দেখতে ব্রিজের পরিস্থিতি। এবার আমরা এই ব্রিজটার উপরটাই চাপবো, তারপর আপনাদের ওখান থেকে দেখাবো। এই মুহূর্তে ব্রিজের উপরে চাইছি, ব্রিজের উপর থেকে দেখুন ভিউটা দেখুন, কি অসাধারণ ভিউ একদম। মাছ ধরছে কি সুন্দর। আর এই যে দেখুন গেটগুলো দেখুন, এই গেটটা দেখতে পাচ্ছেন পুরোটাই খোলা আছে। এরকম মানে কিছু কিছু গেট পুরোটাই খোলা আছে, কিন্তু কি বলেন তো মানে দুটাই লেভেল, ওই পারে আর এই পারে লেভেল, তার জন্য। কিন্তু এই সাইডটা দেখুন, এই দিকটা দেখেন, এই দেখুন কত স্পিডে জল যাচ্ছে। আর ফারাক্কা ব্রিজের উপরে প্রচুর জ্যাম, এই সাইডটা বেশি জ্যাম হয়ে আছে। আর আগে কি যে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো একদম পুরোটাই শুকনো হয়েছিল, একটুও জল ছিল না। এই মুহূর্তে জল একদম পুরো ভেসে গেছে একেবারে। এই সাইড দেখতে পাচ্ছেন, এগুলো তো পিছিয়ে গেছে ফারাক্কা ব্রিজে। এরা লাস্ট ভিডিওতে হয়তো দেখেছিলাম, ব্রিজের উপরেই না দেখায়নি, নিচ থেকে দেখেছিলাম। কিন্তু সাইডে যে মানুষ যে যাতায়াতের জন্য যেটা করা হয়েছে, এটাতে সম্পূর্ণটাই মানে পিচ করতে, বাকি পিচ না কংক্রিট করবে জানা নেই। আগে যাওয়াটা ঠিক হবে কিনা জানি না, আমি আজকে ছুটির দিন আছে। আর এর আগে যে ভিডিও প্রথমে দেখালাম, এই যে এই জায়গা থেকে শুট করেছি, এই ঘরের কাছ থেকে। গেট সম্পূর্ণ মোটামুটি খোলাই আছে। আর এখন তো মনে হয় না জল বাড়বে। জুলাই মাসের 19 না, আজকে 24 তারিখ, জুলাই মাসের 24 তারিখ ভিডিওটা শ্যুট হলো। 24 তারিখ হয়তো পাবলিক করে দেবো, 25 তারিখও করে দেবো, কোনো ঠিক নেই। আর জলের কি বলবো, জল তো প্রচুর পরিমাণে বেড়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো, এইখানে একটা গেট দেখায় আপনাদেরকে, পুরো একদম এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে। এখানে পুরোটাই গেটটা খুলে দিয়েছে। এই গেটটা এই সাইডে সম্পূর্ণ যা আছে না, এই যে এই সাইডটাই এগুলো সবটাই গেট খোলা আছে। দেখে হয়তো তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছি কিনা যাই না, কিন্তু আমি এখান থেকে সম্পূর্ণ বুঝে আছি কি সম্পূর্ণটা গেট খুলে দিয়েছে এই সাইডের। ব্যাস 109টার মধ্যে 100টাই খোলা আছে ওরকম মনে হচ্ছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের শর্ট ভিডিওতে, লং ভিডিওতে। মাল গেটে দেখুন, এখান থেকে এত বড় ব্রিজ, এইদিকে আছে, কিন্তু এখানে দেখুন এখান থেকে শুরু হয়ে মনে হচ্ছে 3টা মাল গাড়ি হেঁটে যাবে এর মধ্যে। এখানে দেখুন একটা মেমো ট্রেন যাচ্ছে, একটা মালগাড়ি।
তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, ব্যাস আর কি বলবো, ব্যাস রাখছি।